আসসালামু আলাইকুম। দেখুন প্রবাসী ভাইদের অবদান। দেশে ভয়াবহ বন্যা হয়েছে। ভয়াবহ বন্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদের হালদা নদীর পাড় ভেঙে গেছে। ভেঙে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই যে ঘরগুলো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলে শেষ করা যাবে না। স্রোতের ধরে একেবারে সবকিছু শেষ করে দিয়েছে। যখন পরিস্থিতি এরকম, এখানকার বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাটহাজারী উপজেলার অত্যন্ত সুনামধন্য একটি সংগঠন, প্রবাসী ভাইদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদ। এই মির্জাপুর প্রবাসী পরিষদের এই রেমিটেন্স যোদ্ধারা, তাদের প্রায় সদস্য হচ্ছে ৩ শতাধিক। তারা আগে এলাকায় অনুদান দিত, কারো ঘর পুড়ে গেছে, ঘর ঠিক করে দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, রমজান মাসে ইফতারি বিতরণ করেছে। এমন কোনো ভালো কর্মকাণ্ড নেই যে সংগঠনটি করে নাই, তবে সেটা সীমাবদ্ধ ছিল মির্জাপুর ইউনিয়ন পরিষদে। আজকে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তারা চলে এসেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সর্বোত্তরে ফরহাদাবাদ ইউনিয়নে। আমার পাশে যারা দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকেই রেমিটেন্স যোদ্ধা। এই যে দেখতে পাচ্ছেন শহীদ ভাই, অত্যন্ত পরিচিত মুখ, উনিও আজকে এখানে এসেছেন। মির্জাপুর প্রবাসী পরিষদের সিনিয়র সহ সভাপতি আছেন। তো ওনারা ভাবছেন যে ওনাদের সাধ্যমতো কিছু পরিবারের পাশে দাঁড়াতে। মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি এরকম একটা ফান্ড বন্যায় তারা ব্যয় করেছেন। হাটহাজারী উপজেলা পরিষদের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, ওনাকে 50,000 টাকা নগদ দিয়েছেন, যাতে করে তাৎক্ষণিকভাবে তারা এই টাকাগুলো জনকল্যাণে বন্যা দুর্গতদের মাঝে ব্যয় করতে পারে। আর আজকে এসে গেছেন এখানে যে পরিবারগুলো দেখতে পাচ্ছেন, সে পরিবারের সদস্যদের কাছে আগে দেখা করেছেন। এখানে কোনো সদস্যদের ছবি দেখানো হবে না, শুধু বন্যায় যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেগুলো দেখাবেন, যাতে করে এই কাজগুলো দেখে আপনারা একটু এগিয়ে আসতে পারেন। সর্বপ্রথম নূর খালেদ শহীদ ভাইয়ের কাছে জানতে চাইবো, দীর্ঘ অনেক বছর দেশে ছিলেন না, দেশে ফিরে এসেছেন এখন। এই যে দেশের মানুষের দুঃখ দুর্দশা, নিজে একজন রেমিটেন্স যোদ্ধা, এখানে আজকে আপনারা এসেছেন, ঘরের অবস্থা কি দেখছেন? আপনারা প্রবাসী পরিষদের পক্ষ থেকে কি কি কার্যক্রমগুলো করছেন একটু আমাদেরকে বলবেন। নূর খালেদ শহীদ ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মির্জাপুরের মানবিক সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদ 2023 সাল থেকে এই সংগঠনের কার্যক্রম শুরু করে। আমরা মির্জাপুরের দুস্থ মানুষ যারা অসুস্থ, অগ্নিকাণ্ডে ঘর ক্ষয়ক্ষতি হয়েছে অথবা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্নভাবে যে ক্ষয়ক্ষতি হয় মির্জাপুরের বা মির্জাপুরের বাইরে, এগুলাতে আমাদের স্পেশাল টিম আছে। আমরা স্পেশাল টিমের মাধ্যমে তাৎক্ষণিক আমরা এগুলা কি করি, আমরা ওইখানে গিয়ে আমরা তাদের যেই পরিস্থিতি, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের দ্রুত সহায়তা করার আমরা চেষ্টা করি। এখন ইতিমধ্যেই আপনারা দেখছেন, পুরো জাতি এবং ওয়ার্ল্ডের প্রত্যেকটা ব্যক্তি জানে যে এখন বাংলাদেশের এই গত 1 সপ্তাহ ধরে যেই দুর্যোগ পরিস্থিতি, যেভাবে বন্যা হয়ে মানুষের ঘরবাড়ি আসবাবপত্র নিয়ে গেছে পানিতে ভেসে, তাদের এই পরিস্থিতিতে আমাদের একটা টিম আমরা এখানে ইতিমধ্যে গত 2-3 দিন ধরে আমরা বিভিন্ন স্থানে ঘুরে আমরা দেখেছি। আমরা 2টা টিমে বিভক্ত হয়েছে। একটা আমরা শিবতলী, গোমানমর্দন এবং নাঙ্গলমোড়া। আমরা ওখানে দেখেছি কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ঘর বাড়ি ভেঙেছে কিনা, কিন্তু আমরা তেমন কিছু পাই নাই। আমাদের ওই টিমে আমি ছিলাম। আরেকটা টিম আমরা এখানে ফরহাদাবাদ, এদিকেই ফটিকছড়ির বিভিন্ন দিকে আমরা পাঠিয়েছি। এখানে শাহজাহান ভাই আমাদের নেতৃত্ব দিয়েছেন। তো শাহজাহান ভাই আসার পরে এখানে সবগুলা ঘুরে দেখেছেন এই ঘরগুলা, আমরা তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখেছি। তাদের দেখেন ঘরের অবস্থা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন তারা কিভাবে ক্ষতিগ্রস্ত। তো তাদের এমনকি তাদের বেড, বিছানা, বালিশ কিছুই নেই, গর্ত একদম নিচে পড়ে গেছে, এটা ভিডিওতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের যে একটা মাথা গুজার ঠাই তারা পাচ্ছে না। তাদের যে এই খানা খাবে কিভাবে বসে, তাদের পরিস্থিতিটা আমরা সারা পৃথিবীবাসীর কাছে, যারা আমাদের মির্জাপুর ইউনিয়নের প্রবাসীরা বসবাস করছে, যারা মির্জাপুর প্রবাসী পরিষদের কর্মী বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা মানবিক সংগঠনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সবাই সংঘবদ্ধ হয়েছি। আমাদের মানবিক কর্মীরা এগুলাকে দেখছে, এখন দেখার পরে ভিডিওতে দেখছে, টেলিভিশনে দেখছে, নিউজগুলো দেখার পরে
আমরা তাদের কাছে আবেদন জানাইছি, তারা তাদের যে ইনকাম 20,000 50,000 যত ইনকাম করে ওখান থেকে ঘরে কম পাঠিয়ে একটা সেভ করে আমাদের এই ক্ষতিগ্রস্ত ভাইদের জন্য তারা পাঠিয়েছে। তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমরা সবাই দোয়া করি এই জন্য যে ভবিষ্যতে যেন তারা এই ধরনের পরিস্থিতিতে দুর্গতদের পাশে আরো দাঁড়াতে পারে, আরো পয়সা দিতে পারে, আমরা এই আহ্বান জানাই। ধন্যবাদ নূর খালেদ শহীদ ভাই। জি। নূর খালেদ শহীদ ভাই, আমরা একটু শাহজাহান ভাইয়ের কাছে জানতে চাইবো, মির্জাপুর প্রবাসী পরিষদ সিনিয়র সহ-সভাপতি। শাহজাহান ভাই, অনেক এলাকায় গিয়েছেন, অনেকে খাদ্য দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কিন্তু কেন আপনারা আর্থিক অনুদানের ক্ষেত্রে যেতে চাচ্ছেন, এই বিষয়ে একটু আমাদেরকে একটু বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মির্জাপুর প্রবাসী পরিষদ সংগঠন। এই জায়গাটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছেন, এই বেড়িবাঁধটা ভেঙেছে। আপনারা এই ঘরের পরিস্থিতি এর আগেও দেখেছেন, আলী ভাইও আগে লাইভ করেছেন, অনেকে লাইভ করেছেন এই জায়গাটুকু। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা আজকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আমাদের মির্জাপুর প্রবাসী পরিষদের এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে মানব সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন। তো আমরা 2023 সাল থেকে শুরু করেছি, 2 বছর রানিং চলতেছে। আমরা মির্জাপুর ইউনিয়নে যত ধরনের মানবিক কাজ আছে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি যতটুকু আমাদের স্বার্থ অনুযায়ী। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই যে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের যে বন্যার পরিস্থিতি, পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, সেই তথাগতিত আমরা মির্জাপুর প্রবাসী পরিষদও এই বন্যা পরিস্থিতি দেখে আমাদের মির্জাপুর প্রবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব ভাই এবং সাধারণ সম্পাদক GM সাইফুল ভাইয়ের নেতৃত্বে আমরা একটা জুম মিটিং এর মাধ্যমে মির্জাপুর প্রবাসী পরিষদ সিদ্ধান্ত নিয়ে যে বন্যার্তদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, আমাদের প্রবাসী পরিষদ সংগঠন কিভাবে দাঁড়াতে পারি। তো সেহেতু পুরো বাংলাদেশে যে পরিস্থিতি বন্যা আপনারা দেখেছেন যে আমাদের মির্জাপুর প্রবাসী পরিষদ, আমরা মির্জাপুর ইউনিয়নের মধ্যে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো সুতরাং আমরা এই প্রথম মির্জাপুর ইউনিয়নের বাইরে আমরা কি অনুদান দেওয়ার জন্য বের হয়েছি, যেহেতু এই পরিস্থিতিতে আমরা থেমে থাকতে পারি না, দেখে থাকতে পারি না। তো আমরা এখন আলী ভাই আমরা প্রশ্ন করেছেন আমরা আর্থিক অনুদানের দিকে কেন গেছি। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে এই প্রতিটা এলাকার ছোট ছোট বাচ্চারা, স্কুলের জুনিয়র বেচ সিনিয়র বেচ, এলাকার মধ্যবিত্ত পরিবার নিয়ে সবাই যে শুকনো খাবার নিয়ে মধ্যে যতক্ষণ বন্যা কবলিত ছিল তখন শুকনো খাবার নিয়ে সবাই এগিয়ে আসছিল। কিন্তু যখন পানি সীমিত হয়ে গেছে এখন দেখা যাচ্ছে এই অনেকেই এখন চুপ, এখন কারণ ওদের সামর্থ্য মতো সবগুলো শেষ। এখন ওদের প্রয়োজন, ওরা মোটামুটি বাঁচিয়ে আছে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। আপনারা দেখতেছেন এবং সব ভিডিওর মাধ্যমে দেখবেন থাকার কোনো এখন বাসস্থানের পুনর্বাসনের প্রয়োজন এখন অতি জরুরি। তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিই, আমাদের সংগঠনের জুম মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত দিই আমরা শুকনো খাবারের দিকে যাব না, আমরা ওনাদেরকে পুনর্বাসনের জন্য কিছু নগদ আর্থিক অনুদান দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো আমাদেরকে এই আর্থিক অনুদানের পিছনে মির্জাপুর প্রবাসী পরিষদ টিমের যে ভাইগুলি যাই হক হালাল রুজি করে যে আমরা প্রবাসী, আমাদের কাছে আছে আলাদিনের চারাক নেই। আমরা অনেক পরিশ্রম করে মেহনতির থেকে আমরা পরিবারের পাশাপাশি কিছু পয়সা এক্সট্রা সেভিং করে আমরা এই মানবিক কাজে আমরা ব্যয় করি। তো সুতরাং যারা এই মানবিক কাজে যারা পয়সা দিয়েছেন মির্জাপুর প্রবাসী পরিষদ সংগঠনে, যারা আর্থিক অনুদান দিয়েছেন, যারা শ্রম দিচ্ছেন, মির্জাপুর প্রবাসী পরিষদ স্বেচ্ছাসেবক টিম দেখতেছেন এখানে আমাদের একটা টিম অলওয়েজ এখানে বাংলাদেশে থাকে। ওনারা যে কোনো দুর্যোগ মোকাবেলায় যে কোনো পরিস্থিতিতে ওনারা ছুটে যায় যেখানেই, কারণ প্রবাসীরা সবসময় এখানে থাকে না, আমাদের একটা প্রবাসী স্বেচ্ছাসেবক টিম এখানে থাকে। তো সুতরাং আমি ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে যারা এই অনুদানে সহযোগিতা করেছেন, আপনাদেরকে স্যালুট জানাই প্রবাসী ভাইদেরকে। আর আমি আরেকটু আহ্বান জানাবো যে আমরা বাংলাদেশের রেমিটেন্স টাকা সচল রাখতে আমরা প্রবাসীরা, রেমিটেন্স পাঠাতে আমরা প্রবাসীরা, বাংলাদেশ 10 নামতেছে আমরা প্রবাসীরাই, কিন্তু আমাদের কাছে ভাই কোনো আলাদিনের চাকরি নাই। আমরা আমাদের পরিশ্রমের পাশাপাশি আমরা রেমিটেন্স পাঠিয়ে দেশকে সচল রাখি। আমি আহ্বান করবো আমাদের পাশাপাশি যদি আপনারা যারা বিত্তমানরা আছেন, আমরা এই ইতিমধ্যে বন্যা কবলিত যখন ত্রাণ দিয়েছিল তখন দেখতেছি মধ্যবিত্ত পরিবার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছুটে আসছিল, কিন্তু বিত্তমানদের আমরা তেমন দেখি নাই। আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা আমাদের মতো যদি একটু দেখেন, আমাদের পরিবারের পাশাপাশি আমরা যে পয়সাটুকু আমাদের মন মানসিকতা মানবিক কাজের জন্য আমরা ব্যয় করতে চাই, সময় দিতে চাই, সেই সময়টুকু আমাদের যদি মন মানসিকতা যদি সেম আমাদের মতো করে আপনারা যদি একটু দেখেন, তাহলে দেশের পরিস্থিতি এবং আপনার আশেপাশে মানুষ, দুস্থ মানুষ কখনো কষ্ট পাবে না, সবাই সুখে থাকবে, ভালো থাকবে। আমি আহ্বান রাখবো এবং মির্জাপুর প্রবাসী পরিষদের যারা এই পর্যন্ত এই কাজের
শ্রম দিয়েছেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাই অন্তঃস্থল থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ধন্যবাদ শাহজাহান ভাই। প্রিয় দর্শক, এই যে ওনারা বলছেন, ওনারাই আসলে দেশের যে অর্থনীতির চাকা আছে এটাকে সচল রেখেছেন। ওখানে কি পরিমাণ তাপমাত্রা, মধ্যপ্রাচ্যের দেশ ওমান বলেন, আরব আমিরাত বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, যেখানে বলেন না কেন, তো আজকে এই প্রবাসী ভাইরা দেখেন নিজের পরিবারে কম টাকা দিয়ে সেখান থেকে কিছু টাকা অবশিষ্ট রেখে ভালো কাজে লাখ লাখ টাকা ব্যয় করেছে এই মির্জাপুর প্রবাসী পরিষদ। নিজের মির্জাপুর ইউনিয়নে না, এখন ইউনিয়ন থেকে বেরিয়ে চলে আসছেন, ওনারা ব্যাখ্যা করেছেন কেন। এবং আরো সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে যাদেরকে এই অনুদান দেওয়া হবে তাদের কাউকে ক্যামেরার সামনে আনা হচ্ছে না। তো শুধু এই যে ঘরগুলোর অবস্থা আপনাদেরকে দেখানো হচ্ছে। হয়তো ওনারা পারবেন না যে একেবারে প্রত্যেকটা ঘর মেরামত করে দিতে। ওনারা ধরেন এই ঘর মেরামতের জন্য 1,40,000 টাকার একটা ফান্ড এই কয়েকটা পরিবারকে দেবেন। ওনারা চাইলে এরকম যদি প্রত্যেক পরিবারকে 1,000 টাকা করে দেয় তাহলে 150-200 পরিবারকে দিতে পারতেন, অনেক মানুষ, অনেক প্রচার হতো। কিন্তু ওনারা ভাবছেন যে না, কাউকে যদি 10-15 হাজার টাকা করে দেয়া হয় হয়তো ওটা দিয়ে কিছুটা হলেও ওই পরিবারের একটা উপকার হবে। একটু মোর্শেদুজ্জামান চৌধুরী ভাইয়ের কাছে একটু আসতে চাইবো, আপনি উপদেষ্টা হিসেবে আছেন। এই যে মির্জাপুর প্রবাসী পরিষদ, প্রবাসী ভাইরা যে এত কাজ করছে, লাখ লাখ টাকা ব্যয় করছে, আপনি উপদেষ্টা হিসেবে তাদের সাথে থাকতে পেরে আপনার প্রতিক্রিয়াটুকু একটু জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমত ধন্যবাদ জানাই হাটহাজারী দর্পণ মোহাম্মদ আলী ভাইকে এবং আমাদের মির্জাপুর প্রবাসী পরিষদের স্বেচ্ছাসেবক এবং উপদেষ্টা এবং সভাপতি এবং সিনিয়র সভাপতি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমরা মির্জাপুর প্রবাসী পরিষদ 2023-এ আমরা সংগঠিত হয়েছি এবং আমাদের লিমিট ছিল যে যেমন ফরহাদাবাদ প্রবাসী পরিষদ আছে, দৌলত প্রবাসী পরিষদ আছে, যার যার ইউনিয়ন নিয়ে তারাই মনে ব্যস্ত থাকে। তো এখন আমরা ওই হিসেব করে মনে করেন আমরা একটা প্রবাসী পরিষদ সংগঠন করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের প্রবাসী রেমিডি যুদ্ধে যারা আছে সবাইকে নিয়ে একত্রিত হয়ে একটা সংগঠন 10-এর লাঠি একর বোঝায়। তো একটা প্রবাদ আছে না, সেই জন্য একজনে কোনোদিন এরকম একটা উদ্যোগ নেওয়া সম্ভব হবে না। সেই জন্য আমরা একটা প্রবাসী সংগঠন করে সংগঠনের মাধ্যমে যেন আমরা গরিব দুস্থ যারা আমাদের ইউনিয়নের মধ্যে এবং ইউনিয়নের বাইরে যারা গরিব দুস্থ আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটাই। তো আপনারা জানেন গত 25 তারিখ থেকে মনে হয় বন্য দুর্গত বিভিন্ন এলাকায় মনে করেন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুকনা খাবার এবং অন্যান্য বিরিয়ানি এবং অন্যান্য খাবার নিয়ে মনে করেন সবাই পাশে দাঁড়িয়েছে। তো আমরা কালেকশনটা করার জন্য কিছুদিন আমাদের 2-1 দিন সময় লাগছে। তো আমরা উপদেষ্টাবৃন্দ এবং সভাপতির সাথে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে মিলিয়ে বলতেছি যে আমি এখন সবাই তো খাওয়া দাওয়া দিলে খাইলে চলে যাবে, কিন্তু আমরা কিভাবে মনে করেন এদের পাশে মানে সচ্ছলভাবে দাঁড়াতে পারি সেই উদ্দেশ্য করে মনে করেন আমাদের জুম মিটিংয়ের মাধ্যমে জিএম সাইফুল ভাই ছিল, আমাদের সভাপতি হাবিবুর রহমান ভাই ছিল এবং আরো অন্যান্য আরো অনেকে আছে কিন্তু আমার নাম জানা নাই। এবং আমাদের শুধু এশিয়া এবং ইউরোপের মধ্যে সবাই মনে করেন এখানে আমাদের মির্জাপুর প্রবাসীর মধ্যে সংযুক্ত আছে। সবাই জুম মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বন্য ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আমরা যদি কিছুটা যদি ওদেরকে অনুদান দিয়ে ওদের পাশে যদি দাঁড়াই সেটা আমার মনে করেন ভালো হচ্ছে। সবাই এক সিদ্ধান্ততে মাথায় এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন এটা পূর্ণ নির্বাসনের জন্য আমরা কিছু টাকা তাদেরকে অবদান দেব। ধন্যবাদ। তো আমাদের আজকের এই যারা আসছেন এবং মির্জাপুর প্রবাসী পরিষদের স্বেচ্ছাসেবক এবং সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং হাটহাজারী দর্পণকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আমাদের এলাকার মধ্যে যারা বিদ্যমান যারা আছেন আমাদের এগুলো কিন্তু দেখানোর জন্য নয়, দেখানো হচ্ছে যে আপনারা বিদ্যমান যারা আছেন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচারের মাধ্যমে আপনারা যদি আপনার বিদ্যমান ব্যক্তি যারা আছেন তারা যদি আপনারা আমাদের পাশে এবং অন্য আপনার যার যার অবস্থান থেকে যদি গরিব পাশে যদি দাঁড়ান তাহলে এলাকা কোনোদিন কি অভাবে অনুটাল এটা থাকবে না। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ জানাবো আপনারা যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ জানাই হাটহাজারী দর্পণ এবং আলী ভাইকে
এবং আমাদের মির্জাপুর স্বেচ্ছাসেবক এবং সবাই আজকাল যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক আমার অন্তরস্থল থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুর্শেদ ভাই। আমার ভিডিও যারা দেখছেন, এই যে এটা সভাপতি হচ্ছে যে হাবিবুর রহমান, হাবিব ভাই, হাবিবুর রহমান টাইপিং বলে ওনার দুবাইতে প্রতিষ্ঠান আছে। আপনারা ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। ওনারা এখানে যা পায় তা হচ্ছে যে একটা আনন্দ, একটা তৃপ্তি, এই যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওনাদের সাথে 3 শতাধিক মেম্বার আছে, সাথে দেশের স্বেচ্ছাসেবক আছে। আমি একটু স্বেচ্ছাসেবক মামুন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, আপনার এলাকার যারা প্রবাসী ভাইরা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এই ভালো কার্যক্রমে তারা কিভাবে যুক্ত হতে পারে, আপনি কি মনে করেন এই বিষয়ে একটু বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে। আজকে মির্জাপুর প্রবাসী পরিষদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত হয়ে নিজেকে ধন্য মনে করতেছি। আমি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছি যাতে মির্জাপুর প্রবাসী পরিষদের সকল সদস্য ভাইয়েরা, যে রেমিডেন্স যোদ্ধারা, যাতে আল্লাহ পাক তাদেরকে সহি সালামত এবং সুস্থ সশরীরে ভালো রাখে। আমি শুধু আমার স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে, আমি এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়েরা আছে, সবাই যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে, যে কোনো দুর্যোগ মুহূর্তে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। গ্রুপের মাধ্যমে আমরা শুধু হোয়াটসঅ্যাপের SMS আসার সাথে সাথে আমরা স্বেচ্ছাসেবক টিম আমরা দৌড়ে আসি এবং কাজের সাথে জড়িয়ে পড়ি। তাই আমি শুধু আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুধু এটাই অনুরোধ জানাবো, আমার মির্জাপুর প্রবাসী পরিষদের যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, তারা নিজ দায়িত্বে, নিজ কর্মস্থল থেকে নিজ দায়িত্বে এসে এই সংগঠনের ভবিষ্যৎ আরো উজ্জ্বল এবং উজ্জ্বল হয়ে নক্ষত্র হিসেবে জ্বলে মতো এবং সর্বদা এই দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে মতো আমি সবার প্রতি অনুরোধ জানাবো। এবং সবার যে প্রবাসী ভাইদের জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাবো যাতে সবাই দোয়া করে, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখে। এ বলে আমি আমার স্বেচ্ছাসেবক পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন ভাই। আমি একটু বলবো, এই যে ঘরের একটু উপরের অবস্থাটুকু একটু দেখানোর জন্য। নিচে তো চলে গেছে, একটু আমরা পিছনে চলে আসি, একটু এদিকে একটু এসে যদি দেখাই এই ঘরের অবস্থা কেমন হয়েছে দেখেন। এমনিতে তো দরিদ্র পরিবার, অসহায়, উপরে দেখেন টিনের অবস্থাটা কি হয়েছে, একেবারে টিনে কোনোভাবে প্লাস্টিক দিয়ে আছে। আমি ইমামের কাছে একটু জানতে চাইবো, এই যে আপনারা এখানে ঘুরেছেন, দেখেছেন তাদের অবস্থা, এরকম অনেক প্রবাসী ভাইরা প্রবাসী আছেন, আপনারাও, আপনার ভাইও একজন প্রবাসী, আপনারা এটার সাথে যুক্ত আছেন, অন্যান্য যারা আছে তারাও কি এখানে আসতে পারে কিনা, কি মনে করেন একটু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আলী ভাই কেবন, বীর রেমিটেন্স যোদ্ধা মির্জাপুরের প্রবাসী পরিষদের সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের টাকা থেকে মির্জাপুর প্রবাসী পরিষদের মাধ্যমে মির্জাপুর তথা হাটহাজারীর বিভিন্ন দুর্যোগে তারা সব সময় সক্রিয় থাকে। তারা তাদের অক্লান্ত পরিশ্রমে এবং প্রবাসী পরিষদের সকল কর্মীদের পরিশ্রমে তাদের পাঠানো টাকা দিয়ে আমরা মির্জাপুরের যে কোনো দুর্যোগে, অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত, রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় সক্রিয় থাকে, সবসময় অংশগ্রহণ করে। মির্জাপুর তথা মির্জাপুরের জনগণের মাঝে তাদের যে ভালোবাসা, তাদের যে উদারতা, তা দেখে আমরা তাদেরকে আবারও ধন্যবাদ। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে কাজ করে যাচ্ছে তা খুবই প্রশংসনীয় এবং মির্জাপুরের জন্য তাদের যে পরিশ্রম তা অস্বীকার করার মতো কোনো বিকল্প নেই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বন্যা দুর্ঘটনার মাঝে বিভিন্ন তাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ফরহাদাবাদ ইউনিয়ন, সিপাতলি, মেখল, গোয়ারমদ্দন এসব এলাকায় আমাদের প্রতিনিধিগণ গিয়েছে। তারা একটা লিস্ট করেছে, লিস্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 থেকে 10-15 হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। সামনে এটা অব্যাহত থাকবে। এবং যারা প্রবাসে আছে আমি তাদের উদ্দেশ্য করবো, আপনারা যদি অল্প অল্প করে টাকা করে একসাথে পাঠিয়ে যদি হাটহাজারী মানুষের, দুর্গত মানুষের পাশে আপনারা দাঁড়ান, তাহলে আমরা হাটহাজারী উন্নয়ন হবে, হাটহাজারীবাসীর উন্নয়ন হবে। আমরা একটা সুন্দর হাটহাজারী করতে আমরা চেষ্টা করব এবং সুন্দর একটা হাটহাজারী হবে, এটা প্রত্যাশা করি। সবাই হাটহাজারী দুর্গত ফটিকছড়ি, হাটহাজারী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবার মাঝে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
তো প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করতে চাই মির্জাপুর প্রবাসী পরিষদ প্রবাসী ভাইদের ঘাম ঝরানো অর্থ, সে অর্থ পরিবারকে দেওয়ার পরেও তারা কিছুটা সঞ্চিত রাখে এবং গত 2 বছরে মির্জাপুর প্রবাসী পরিষদ তারা লাখ লাখ টাকা মানব কল্যাণে ব্যয় করেছে। যে কোনো বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তবে সেটা সীমাবদ্ধ ছিল আপনার মির্জাপুর ইউনিয়নে। তবে এবার বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছেন এবং ফরহাদাবাদের এই যে হালদার যেখানে ভাঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হালদার ভাঙ্গন হয়েছে। এই যে বেড়িবাঁধ এখানে ভেঙে গেছে, ভেঙে দিয়ে এখানে যে ঘরগুলো আছে একেবারে ঘরগুলো পানির প্রবল স্রোতে নুয়ে পড়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কাউকে ক্যামেরার সামনে না এনে এরকম চেষ্টা করেছে। প্রায় 1.5 লক্ষ টাকা নগদ টাকা গৃহ মেরামতে তারা অনুদান দিচ্ছে। এছাড়াও 50,000 টাকা তারা উপজেলা প্রশাসনকে দিয়েছে ইউনিয়নের মাধ্যমে, যাতে বন্যা দুর্গত কাছে পৌঁছে দেওয়া যায়। তাদের এই কার্যক্রম চলমান থাকবে। অন্যান্য যারা প্রবাসী ভাইরা মির্জাপুরের পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তারাও এই প্রবাসী পরিষদের সাথে যুক্ত থেকে এ ধরনের ভালো কাজে আপনারা যুক্ত হতে পারেন। আপনাদেরকে যুক্ত করেছে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে এবং দেখানোর চেষ্টা করেছি এখানকার মানুষের অবস্থা এবং মির্জাপুর প্রবাসী পরিষদের কার্যক্রম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।